আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে আল্লাহ পাকের অশেষ রহমত ও ভালোবাসায় আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আলোচনা করব বা আপনাদেরকে শোনাব আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লাম কিভাবে সৃষ্টি হয়েছিলেন বা আল্লাহ কিভাবে তাকে সৃষ্টি করেছিলেন। তো বন্ধুরা, প্রথমেই একটা কথা বলি যে আমার চ্যানেল যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ তাআলা নির্দেশে ফেরেশতাগণ বিপর্যয় সৃষ্টিকারী জিনেদের থেকে পৃথিবীকে মুক্ত করার পর আল্লাহর দরবারে ঘোষণা এলো, হে ফেরেশতাসমূহ, আমি জমিনে খলিফা সৃষ্টি করব, প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, তোমার প্রতি নির্দেশ দেওয়া হলো জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি আনো। এই নির্দেশ পেয়ে হজরত জিবরাইল আলাইহিসসালাম তৎক্ষণ জমিনে এসে বর্তমানে যেখানে কাবা ঘর বিদ্যমান রয়েছে সেখান থেকে এক মুষ্টি মাটি নিতে চাইলেন। তখন জমিন জিবরাইল আলাইহিসসালামকে আল্লাহর কসম দিয়ে বলল, হে জিবরাইল, আমার হতে মাটি নিও না, এ মাটি থেকে খলিফা মানুষ সৃষ্টি হবে, সেই খলিফার সন্তান সন্ততি অত্যন্ত গুণাগার হবে এবং শাস্তিযোগ্য হবে। আমি অসহায় মাটি, আল্লাহর আযাব ভোগ করার শক্তি আমার মাঝে নাই। এ কথা শুনে হজরত জিবরাইল আলাইহিসসালাম মাটি নেওয়া থেকে বিরতি হয়ে ফিরে যান। এভাবে মিকাইল আলাইহিসসালাম ও হজরত ইসরাফিল আলাইহিসসালাম দ্বারা মাটি নেওয়ার আদেশ দেওয়া হলো, তাই তারাও ফিরে গিয়েছিলেন। তারপর হজরত আজরাইল আলাইহিসসালামকে প্রেরণ করা হয়। এবারও জমিন পূর্বের ন্যায় আল্লাহর কসম দিয়ে মাটি নিতে নির্দেশ করলেন বা মানা করলেন। তিনি সেই নির্দেশ না মেনে বললেন, তুমি যার কসম দিচ্ছ আমি সেই আল্লাহরই হুকুমে এসেছি, আমি তার নির্দেশ অমান্য করব না, তোমাকে নিশ্চয়ই নিয়ে যাব। সুতরাং হজরত আজরাইল আলাইহিসসালামের হাত বের করে সমগ্র দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিয়ে চলে যান এবং আল্লাহর দরবারে নিবেদন করেন, ইয়া আল্লাহ, আপনি সর্বশক্তিমান, আমি এটা নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা তখন বললেন, হে আজরাইল, এ মাটি হইতে আমি জমিনে খলিফা বানাবো এবং তার জীবন হরণ করতে তোমাকেই নিয়োগ করব। হজরত আজরাইল আলাইহিসসালামের এ কথায় অক্ষমতা প্রকাশ করলেন, বললেন, ইয়া আল্লাহ, এ দায়িত্বপ্রাপ্ত হলে তোমার বান্দারা আমাকে দুশমন ভাববে এবং গালি দেবে। আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা, আমি প্রত্যেকেরই মৃত্যুর একটি করে কারণ সৃষ্টি করব, ফলে প্রত্যেকে আমার সৃষ্টির কারণের অধীনেই মৃত্যুবরণ করবে। সুতরাং তখন আর তোমাকে দুশমন ভাববে না। আমি কাউকে ব্যথাজনিত রোগে জড়াবো, কাউকে অগ্নিতাপে, কাউকে পানিতে নিমজ্জিত করব। ততঃপর আল্লাহর হুকুমে ফেরেশতারা সমগ্র দুনিয়া থেকে সংগৃহীত মাটি মসজিদ তায়েব ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন। তখন আল্লাহ তাআলার রহমতের পানি ধাবিত হয়, এতে 2 বছর সেই মাটি কাদায় রূপান্তরিত হয়। চতুর্থ বছরে ক্ষণক্ষণে মাটিতে এবং ষষ্ঠ বছরে শুকনো মাটিতে পরিণত হয়। অষ্টম বছরে হজরত আদম আলাইহিসসালামের আকৃতি তৈরি হয়। তখন একদিন ইবলিস 70,000 ফেরেশতার সঙ্গে করে হজরত আদম আলাইহিসসালামের নিকটে এসে দেখে তার দেহপুঞ্জি মাটিতে পড়ে আছে। এতে ইবলিস তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে। আর একদিন ফেরেশতারা আজাজিলকে বলেন, এ মাটি থেকে আল্লাহর খলিফা মানুষ সৃষ্টি হবে।
সে বলল, এ কথা সত্য? আল্লাহ তাআলা যদি এ আকৃতিকে আমার অধীন করে দেন, তাহলে আমি একে ধ্বংস করব, আর যদি আমাকে তার অধীনস্থ করে দেওয়া হয় তবে আমি তার অনুগত্য করব না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন অভিশপ্ত ইবলিস হযরত আদম আলাইহিস সালামের দেহের ভিতরে ঢুকে নাভি পর্যন্ত পৌঁছে যান, কিন্তু আদম আলাইহিস সালামের দেহ ভীষণ উত্তপ্ত হেতু বের হয়ে আসে। এতে আদমের প্রতি আজাজিলের হিংসা, বিদ্বেষ ও শত্রুতা বৃদ্ধি পায় এবং আদম আলাইহিস সালামের দেহের ভিতরের উপর থুতু নিক্ষেপ করে চলে আসে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আদমের দেহপঞ্জির থেকে ইবলিসের থুতু নিয়ে তা থেকে কুকুর বানান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রূহ আরশের উপর থেকে তাসবিহ পড়ছিল। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামের ফোঁটা সেখান থেকে টপকে ওই জায়গায় পড়ে যেখানে তার শেষ বিশ্রামস্থল হয়েছে। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম সেখানকার মাটিতে মেশক আম্বার মিশিয়ে সুগন্ধ করে তা আদম আলাইহিস সালামের চেহারার মলে দেন। এতে আদম আলাইহিস সালামের চেহারার নূর দ্বিগুণিত উদ্ভাসিত হয়। এ ঘটনার 40 দিন পর হযরত আদম আলাইহিস সালামের দেহে রূহ সৃষ্টি হলে তখন জিবরাইল, মিকাইল, আজরাইল আলাইহিস সালাম এর প্রতি আদমের রূহ দেহ পঞ্জির পৌঁছে দেওয়ার নির্দেশ জারি হয়। তাদের প্রত্যেকের সঙ্গে 70,000 ফেরেশতা আদমের রূহের একটি করে নূরের রেকাবিতে করে আর এক নূরের রেকাবি দিয়ে ঢেকে এনে আদম আলাইহিস সালামের মাথার উপর রেখে যে রেকাবি দ্বারা রূহ ঢাকা হয়েছিল সেটি উঠিয়ে ফেলে। কিভাবে আদমের রূহ দেহপঞ্জি প্রবেশ করে তা দেখার জন্য সপ্তম আকাশে অবস্থিত ফেরেশতারা সকলে আসে। তখন আওয়াজ এলো, হে রূহ, এ দেহপঞ্জির ভিতরে প্রবেশ করো। তখন আদম আলাইহিস সালামের দেহপঞ্জির চতুর্দিকে 7 বার চক্কর দেয়, কিন্তু ভেতরে যেতে না পেরে নিবেদন জানান, ইয়া আল্লাহ, আমি নূরের